আজকের এই ভিডিওতে আপনাদের ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ 5টি সেটিং দেখিয়ে দেব, যেটা দেখার পরে আপনি নিজেও অবাক হতে বাধ্য হবেন এবং আমি 100% শিওর আপনারা অনেকেই এই সেটিংগুলো জানেন না। তো অবশ্যই জানতে হলে আপনাদের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। যদি আপনি এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের ফেসবুকের 5টা সেটিং দেখিয়ে দেব। তার জন্য প্রথমেই চলে যাব আমরা ফেসবুকে। আপনারা যখনই ফেসবুক ওপেন করেন নিশ্চয়ই এরকম আপনাদের সামনে ওপেন হয়, কিন্তু আপনারা দেখবেন যে আপনার একটা ভিডিও যদি 30 সেকেন্ডের হয়ে থাকে, সেই 30 সেকেন্ডের ভিডিও আপনারা সরাসরি স্ট্যাটাসে দিতে পারেন না, কারণ স্ট্যাটাসে 15 সেকেন্ডের ভিডিও ছাড়া আপনারা কিন্তু 30 সেকেন্ডের ভিডিও দিতে পারবেন না। কিন্তু আপনার সেই 30 সেকেন্ডের ভিডিও আপনি কিভাবে স্ট্যাটাসে পোস্ট করবেন? তো সেটা করার জন্য আপনারা নিশ্চয়ই ফেসবুকে মেসেজ করার জন্য আপনারা মেসেঞ্জার ইউজ করেন। আপনারা সরাসরি আপনাদের মেসেঞ্জারে ভিজিট করবেন। এবার যখনই আপনারা ফেসবুকের মেসেঞ্জারে আপনারা ভিজিট করবেন, তখন আপনি যে কোনো একজন ফ্রেন্ডকে আপনি সিলেক্ট করবেন। ধরুন এখান থেকে আমি এই ফ্রেন্ডটাকে সিলেক্ট করছি। এবার আমি যে স্ট্যাটাস ভিডিওটি দেব, সেই ভিডিওটি আমি একে পোস্ট করব, অর্থাৎ একে আমি সেন্ড করব না, তার আগে আমি স্ট্যাটাস ভিডিও দিয়ে দেব। আপনারা এরকম একটা এখানে ফটোর আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। এরপরে যখনই আপনি গ্যালারিতে ভিজিট করবেন, গ্যালারিতে ভিজিট করলেই আপনি যে ভিডিওটি দিতে চাইছেন সেই ভিডিওটির উপরে ক্লিক করবেন। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি সেই ভিডিওর উপরে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটির উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে পাবেন দেখতে পাচ্ছেন দুটো অপশন, একটা রয়েছে এডিট অপশনের উপরে ক্লিক করবেন। এডিট অপশনে যখনই আপনি ক্লিক করবেন গানটি কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনার গানটি কিন্তু চালু হয়ে যাবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার পাশেই আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন ইওর স্টোরি। এখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনার ফেসবুকে কিন্তু এই স্টোরিটি 30 সেকেন্ডের হয়ে থাকলে সেটা কিন্তু পুরো ফুলই কিন্তু আপলোড হয়ে যাবে। যখনই আপনি স্টোরির উপরে ক্লিক করবেন এরকম চলে আসবে। এখান থেকে অ্যাডের উপরে আপনি ক্লিক করবেন। অ্যাডের উপরে যখনই ক্লিক করবেন এই ভিডিওটি কিন্তু আপনার ফেসবুক স্টোরিতে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনারা যখনই ব্যাক করবেন, আপনারা যখন ফেসবুকে ভিজিট করবেন তখনই আপনারা দেখতে পাবেন যে এই স্টোরিটি কিন্তু আপনার ফেসবুকে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কত সুন্দরভাবে কিন্তু এই ভিডিওটি অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু 30 সেকেন্ড পর্যন্তই কিন্তু এটা এখানে হবে। এবং নর্মালি যদি আপনারা দিতে চান তখন কিন্তু এখানে 15 সেকেন্ডের বেশি দিতে পারবেন না। এরপর আপনাদের দ্বিতীয় যে সেটিংটি দেখিয়ে দেবো, আপনারা ফেসবুকে ইউজ করতে করতে দেখবেন অনেক সময় অনেকেরই কিন্তু লাইক এবং কমেন্ট এইগুলো কিন্তু দেখা যায় না। এটা কিন্তু তারা বেশিরভাগই হাইড করে রাখে। আপনিও চাইলে আপনার ফটোর বা আপনি যে পোস্ট করবেন তা কিন্তু হাইড করে রাখতে পারবেন। সেটা করার জন্য সরাসরি এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে পাবেন দেখতে পাচ্ছেন সেটিং অপশন। এই যে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করলে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা আবার এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন। সেটিংয়ের উপরে যখনই ক্লিক করবেন এরকম চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অপশন নিচের দিকে আসলে যে রিয়াকশন, এখানে প্রেফারেন্স, এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে যখনই আপনি ক্লিক করবেন এরকম আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি যদি আপনি অন করে দেন তাহলে কি হবে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনি যে সমস্ত পোস্ট করবেন তাতে লাইক যদি কেউ করে সেগুলো কিন্তু অন্য কোনো ফ্রেন্ড আপনার দেখতে পাবে না, এটাকে যদি আপনি অন করে দেন। এবং ওপরেরটা দেখতে পাচ্ছেন যদি আপনি কোনো পেজ শেয়ার করেন বা আপনি যদি আদার্স কোনো রকম পোস্ট শেয়ার করেন, সেইগুলো যদি আপনারা করতে চান তাহলে কিন্তু সেটা অন্য কেউ দেখতে পাবে না, অর্থাৎ সেটায় কত পরিমাণে লাইক হলো, কত পরিমাণে কমেন্ট হলো এগুলো দেখতে পাবে না। তার জন্য এটাকে অন করে দিলে কিন্তু সেটা হবে। আপনাদের বিশেষ যে ক্ষেত্রে সেটা দেখাচ্ছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অন করে দিলে তাহলে কিন্তু লাইক বা কে কোন রিয়াকশন করলো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। তো এটা আপনারা কিন্তু সুবিধা মতো এখান থেকে করে নেবেন। এরপরে আপনাদের 3 নম্বর সেটিংটি দেখিয়ে দেবো, ফ্রেন্ডস। তো বন্ধুরা আপনারা দেখে থাকবেন আপনারা ফেসবুক যখনই ইউজ করেন বা ব্যবহার করেন, আপনারা কিন্তু বিভিন্ন জনকে বা আপনার বন্ধুদের আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, কিন্তু সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কখনো বা কোনো কারণে তারা অ্যাকসেপ্ট করে না এবং তাতে করে আপনার ফেসবুকে কিন্তু সেই ফ্রেন্ডগুলো থেকে যায়, অর্থাৎ আপনি যাদের রিকোয়েস্ট করেছেন। তো সেটা আপনি কিভাবে বের করবেন সেটা আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন। 3 লাইনে ক্লিক করবেন। তারপরে আপনারা নিচের দিকে পাবেন দেখতে পাবেন এখানে লেখা আছে যে ফ্রেন্ডস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনারা ডান দিকে পাবেন দেখতে পাচ্ছেন সি অল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আরেকটি অপশন এরকম চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন এরকম যে আপনাকে যারা যারা রিকোয়েস্ট পাঠিয়েছে সেই লিস্টটা কিন্তু এভাবে শো করবে। এখান থেকে আপনারা ডান দিকে পাবেন দেখতে পাচ্ছেন 3 লাইন। 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে যখনই আপনি ক্লিক করবেন এরকম চলে আসবে। নিচের দিকে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন লেখা আছে ভিউ সেন্ট রিকোয়েস্ট, অর্থাৎ আপনি যাকে রিকোয়েস্ট করছেন সেই নামগুলো আপনার সামনে চলে আসবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এরকম কিন্তু লিস্টগুলো আপনার সামনে চলে আসবে।
আপনি যাদের রিকোয়েস্ট পাঠিয়েছেন সেগুলো কিন্তু এভাবে করে শো করবে। এখান থেকে চাইলে আপনি ক্যান্সেলও করতে পারেন, অর্থাৎ রিকোয়েস্ট যাদের পাঠিয়েছিলেন তাদের আপনি ক্যান্সেলও করে দিতে পারেন, সেটা আপনার খেয়াল খুশি মতো আপনি করে নেবেন। তো এইভাবে করে কিন্তু আপনি যাদের রিকোয়েস্ট করেছেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন এবং আপনি দেখতে পাবেন যে কাদের আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন। এরপরে 4 নম্বর যে সেটিংটি দেখিয়ে দেবো সেটা হচ্ছে, আপনারা দেখবেন ফেসবুকে আজকাল সবাই কিন্তু ভিডিও দেখে। আপনারা হয়তো এভাবে করেই আপনার ভিডিও বা আপনি যে কোনো মজার আপনার নাটক সিনেমা কিন্তু দেখে থাকেন। আপনাদের যদি এরকম কোনো ভিডিও আপনার পছন্দ হয় সেটাকে কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন আপনার কিন্তু ফেসবুকে, এবং সেটা পরবর্তীকালে কিন্তু আপনি নিজেই ওপেন করে দেখতে পারবেন। ধরুন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ভিডিও এখানে কিন্তু চালু হয়ে গেছে। এবার আমি এটাকে সেভ করে রাখবো আমার ফেসবুকেই, কোনো রকম কোনো গ্যালারিতে এই ভিডিওটি সেভ হবে না, আমার ফেসবুকেই থাকবে। আমি যখন খুশি তখনই কিন্তু ভিডিওটি দেখতে পারবো। তার জন্য আপনারা কী করবেন, দেখতে পাবেন এরকম আপনার সামনে ভিডিওটি ওপেন হয়েছে এবং ভিডিওর ডান দিকে পাবেন দেখতে পাচ্ছেন 3 লাইন, এই 3 লাইনে আপনি ক্লিক করবেন। 3 লাইনে যখনই আপনি ক্লিক করবেন এরকম আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে লেখা আছে সেভ ভিডিও, এখানে আপনি ক্লিক করবেন। সেভ ভিডিওতে যখনই আপনি ক্লিক করবেন এই ভিডিওটি কিন্তু আপনার যে ফেসবুকের যে গ্যালারি রয়েছে সেখানে কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেছে। এবার আপনারা এই ভিডিওটি কোথা থেকে খুঁজে পাবেন, তাই এই ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কী করতে হবে, এখানে পাবেন 3 ডট বা 3 লাইন, 3 লাইনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাবেন সি অল করবেন। সি অল করলেই যে ভিডিওটি আপনি এখানে সেভ করেছেন সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যে ভিডিওটি সেভ করেছিলাম এখানে লেখা আছে জাস্ট, এখানে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এবার এই ভিডিওটি যদি আমি যতদিন এখানে রাখতে চাইছি ততদিনই কিন্তু এখানে থাকবে। যদি আমি চাই এখান থেকে আমি এটাকে ডিলিট করে দেবো, তার জন্য পাবেন 3 লাইন, 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যে এখানে আনসেভ লেখা, এখানে ক্লিক করলে এই ভিডিওটি আর এখানে থাকবে না। আর যদি এটা না করেন তাহলে কিন্তু এটা আপনি যতদিন ফেসবুক ইউজ করবেন ততদিনই কিন্তু এই ভিডিওগুলো এখানে থেকে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনি যে কোনো ভিডিও পছন্দ হলে আপনি রেখে দিতে পারবেন। এরপরে আপনাদের দেখাবো 5 নম্বর যে সেটিংটি। আপনারা ফেসবুক ইউজ করার সময় আপনারা দেখতে পাবেন যে ওপরের দিকে এখানে নোটিফিকেশন বারে আপনারা প্রথমেই পাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার হোম মেনু, তারপরে ভিডিও, তারপরে নোটিফিকেশন বা ফ্রেন্ডস অপশনগুলো এভাবে করে কিন্তু সারি সারি থাকবে। এবার আপনি চাইলে এটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, বা আপনি যদি চান যে এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সরিয়ে নেবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন। সেটা করার জন্য এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে পাবেন সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করলে এরকম আপনার সামনে চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে পাবেন দেখতে পাচ্ছেন লেখা আছে শর্টকাটস, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনারা দুটো অপশন দেখতে পাবেন। প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন শর্টকাটস এবং দ্বিতীয়টি রয়েছে নোটিফিকেশন ডটস। এখানে আপনারা শর্টকাটসে যখনই ক্লিক করবেন তখনই আপনারা দেখতে পাবেন এখানে 3টি অপশন, একটা রয়েছে ওয়াচ, একটা রয়েছে পেজ, একটা রয়েছে গেমিং। অর্থাৎ এই 3টি কিন্তু এখানে অন রয়েছে। আমি যখনই এখান থেকে এই ওয়াচটাকে বন্ধ করে দেবো, এখানে দেখতে পাচ্ছেন অন রয়েছে, আমি বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও দেখার অপশনটি কিন্তু আর নেই, অর্থাৎ এটাকে আমি অফ করে দিয়েছি। এবার যদি এটাকে অন করতে চাই এখানে ক্লিক করব, সেমভাবে আমি সেখানে চলে যাব, দেখতে পাচ্ছেন সেটিংয়ে, তারপর এখান থেকে আপনারা স্ক্রল করে এখানে নোটিফিকেশন বার বা তার নিচে পাবেন শর্টকাটসে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টকাটস বার, সেখানে ক্লিক করবেন। এবার আমি যদি এটাকে অন করে দিই তাহলে কিন্তু এই ভিডিও অপশনটি আবার ওখানে চলে যাবে। এবং নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ডটস, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা পাবেন 4টে অপশন দেখতে পাচ্ছেন। এখানে এই 4টে অপশনের মধ্যে যদি আপনি যে কোনো একটা বন্ধ করে দেন, অর্থাৎ এই মেনু অপশনটি বন্ধ করে দেন, তাহলে আর মেনু অপশনটি আপনাদের কিন্তু থাকবে না। মেনু কিন্তু আপনাদের সেটিং থেকে নিয়ে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু আপনি কিন্তু আপনার ফেসবুকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, বা আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু আপনি এই হোম পেজে আপনি রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি অন করে দিয়েছি, আবার কিন্তু ভিডিও অপশনটি এখানে চলে এসেছে। তো এইভাবে করে কিন্তু আপনার ফেসবুকটাকে আপনি কাস্টমাইজ করে নেবেন। তো আপনাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।